স্ত্রীকে তো সবাই ভালোবাসে। আমি আমার পালায় না, আমি তারও পালাচ্ছি না, অনেক ভালোবাসি তারে। ভালোবাসার গল্প পৃথিবী অনেক শুনেছে। কেউ তা লিখেছে কবিতায়, কেউ ইতিহাসের পাতায়, কেউ ভালোবাসার স্মৃতি অমর করতে গড়েছেন তাজমহল। কিন্তু খুলনা শহরের ব্যস্ততার ভেতর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে টিন আর পলিথিনে ঘেরা একটি ছোট্ট চায়ের দোকানে প্রতিদিন নীরবে জন্ম নিচ্ছে এমন এক প্রেমের গল্প, যার কোনো রাজপ্রাসাদ নেই, আছে শুধু সারা জীবন একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি। সকালের প্রথম চায়ের ধোঁয়া উঠতেই কাঁপা দুটি হাত ধীরে ধীরে কাপ সাজায়। হাত দুটির মালিক হাবিব ফকির, বয়স 96 বছর। জীবনের প্রায় সব ঋতুই পেরিয়ে এসেছেন তিনি, তবু আজও কাজ থামেনি। কারণ তার কাছে পরিশ্রম শুধু জীবিকা নয়, ভালোবাসার আরেকটি ভাষা। তিনি বিশ্বাস করেন অভাব মানুষকে ছোট করে না, ছোট করে আত্মসম্মান হারিয়ে ফেলা। তাই শেষ বয়সেও প্রতিটি চায়ের কাপের সঙ্গে তিনি লড়ে যান নিজের ভালোবাসার মানুষটির জন্য। আমাদের সুস্থ রাখে, আমরা দুজন রোজকার দিনে আসি, এভাবে ছেলে ফিরে খাতি। স্ত্রীকে তো সবাই ভালোবাসে, ভালো না বাসে যাবে কোথায়, ফেলাবে কোথায়? ফেলাও আর মাল না বলে ফেলাই দিল। তো নিঃশ্বাস পর্যন্ত আসি এই দুজন একসঙ্গে। দোকানের এক কোণেই তাদের পৃথিবী, একটি ছোট খাট, একটি চুলা, কয়েকটি হাঁড়ি পাতিল। এটাই সংসার। সেই সংসারের নীরবতম কোণে বসে থাকেন 82 বছরের জোহরা খাতুন। চোখের আলো প্রায় নিভে গেছে, পৃথিবী আজ তার কাছে ঝাপসা। কিন্তু একজন মানুষকে চিনতে তার চোখের প্রয়োজন হয় না, কারণ 7 দশকেরও বেশি সময় ধরে সেই মানুষটি তার জীবনের আলো হয়ে আছেন। স্থানীয়দের ভাষায় জোহরার চোখের আলো কমে যাওয়ার পর থেকেই হাবিব যেন শুধু স্বামী নন, একজন নিবেদিত প্রাণ সেবক। নিজের হাতে রান্না করেন, খাইয়ে দেন, কাপড় ধুয়ে দেন, অসুস্থ হলে সারা রাত জেগে থাকেন। তাদের জীবন যেন নিঃশব্দে বলে যায়, ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে প্রতিদিন সেই কথার প্রমাণ দিয়ে যাওয়া। বিভিন্ন সময় এই মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়, ওই ক্ষেত্রে ওনার এখানে বসে চাটা খাই। তবে আমরা এখান থেকে ওনার এখানে একটা জিনিস দেখছি যে ওনার মধ্যে যে ভালোবাসাটা আছে, যে এখন বর্তমানে ইয়াং ছেলেপেলেরা যারা আছেন 2 দিনের মাথায় তাদের ডিভোর্স হয়। ওনার 90+ বয়স, কিন্তু ওনাদের ভিতরে যে এই ভালোবাসা, এই কাপা কাপা হাতে চা বানিয়ে যেই 2 পয়সা ইনকাম করে সেটা দিয়েই এই যে আন্টিকে আপনার গোসল করানো সহ সব ধরনের সেবা সে করে। এক্ষেত্রে আমরা বর্তমানে একটা জিনিস বুঝতে পারি যে এখনকার মানুষের মধ্যে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা নাই, যেটা আমরা লক্ষ্য করি ওনাদের মধ্যে যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসাটা যদি থাকতো হয়তো বর্তমানে যে সমাজে যে আপনার ডিভোর্সের সংখ্যা এটা কমে যেত। তাদের 90 বয়স হয়ে গেলেও কেউ কাউকে কখনো ছেড়ে যায় নাই। এখান থেকে আমরা আসলে অনেক কিছু শিক্ষা পাই, যে আসলে একটা মানে সুখের জন্য আসলে কখনো অনেক বড় দালান বা অনেক অর্থের প্রয়োজন হয় না। হয়তো বা এরকম কুড়ে ঘরে, হয়তো বা এরকম জরাজীর্ণ একটা বাসাতেই তারা আসলে সুখে শান্তিতে থাকতে পারে। এখন তাদের থেকে হয়তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওই চাষির চোখ দুইটা ছানি পরে নষ্ট হয়ে গেছে, তারপরে এবং শ্বাসকষ্ট, তারপরও ওই চাষা এখানে চা বেচে, ওই চাষির গোসল, কাপড় চোপড় ধোয়া, যেখানে যা আছে সব উনি করে, রান্না বাড়া করে ওই চাষিরে খাওয়াই দেয়। ওই চাষা কষ্ট করে, তারপরেও ওনারে কোথাও দেয় না, বিচ্ছিন্নভাবে রাখে না। এখন উনি ওই চা বেচেই খায়। যদি সরকারের থেকে ওনারে কিছু অনুদান করা যায়, উনি একটু ভালো থাকতে পারে, তাতে আমরা পাড়া প্রতিবেশী আমরা খুব খুশি থাকি। তাদের 2টি মেয়ে আছে, কিন্তু স্বভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা সবসময় বাবা মায়ের পাশে থাকতে পারেন না। তবু হাবিব ফকির কোনো অভিযোগ করেন না, কারো কাছে হাত পাতেন না, মাথা উঁচু করে বলেন, যতদিন শরীরে শক্তি আছে ততদিন নিজের ঘামেই চলবে সংসার। এই তার সংসার এই পর্যন্ত আছে, কষ্টে মেলা কষ্টের উপর আছে, তুমি তারও ভাইতে চলে যাচ্ছে না। আমি তারও লইয়া তো কষ্ট করে আমি মেলা খাইতে আছি, আর যে কয়েকদিন নাচি সেই কয়েকদিন এইভাবে আমাকে যাইব। স্বামী আমার ফালায় না, আমি তারও ফালাচ্ছি না, অনেক ভালোবাসি তাদের। ভালো না বাসলে তার লগে থাকতে পারতাম। আজকের পৃথিবীতে সম্পর্ক ভেঙে যায় সময়ের অভাবে, ভুল বোঝাবুঝিতে, কিংবা সামান্য স্বার্থের টানে। অথচ এখানে ভালোবাসা মাপা হয় ভোরের প্রথম চায়ের কাপে, কাঁপা হাতে রান্না করা একবেলা ভাতে, অসুস্থ স্ত্রীর পাশে নির্ঘুম কাটানো একটি রাতে।
হয়তো এ কারণেই খুলনার এই ছোট্ট চায়ের দোকানটি শুধু একটি দোকান নয়, এটি ভালোবাসার এক নীরব বিদ্যালয়, যেখানে প্রতিদিন শেখানো হয় সংসার টিকে থাকে অর্থে নয়, বিশ্বাসে, সম্পর্ক বেঁচে থাকে যত্নে, আর সত্যিকারের ভালোবাসা বড় কোনো স্মৃতিস্তম্ভে নয়, লেখা হয় কাঁপা হাতে বানানো এক কাপ চায়, অসুস্থ স্ত্রীর পাশে বসে থাকা নীরব প্রহরে, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরকে ছেড়ে না যাওয়ার অটল প্রতিশ্রুতিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।